হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি স্কোয়ার বক্সের প্যাকেজিং ডিজাইন দেখাবো। আপনারা কিভাবে ডাই কাট নেবেন, ক্রেজিং লাইন করবেন এবং কিভাবে সাইজ অনুযায়ী প্যাকেজিংটি ডিজাইন করবেন, তাই আমি আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আমি এখানে আমার প্যাকেজিং সাইজটি আমি দেখে নেব। এখানে উইড হচ্ছে 5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 5 ইঞ্চি। যেহেতু স্কোয়ার সেহেতু চারিদিকে সমান থাকবে। তো আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে একটি শেপ নিয়ে নেব। তো আমি প্রথমে ফিল কালারটি নান করে দেব এবং স্ট্রোক কালারটি আমি 2 পয়েন্ট করে দেব, 2 পিটি করে দিলাম। দেন আমি এই রেক্টেঙ্গেল টুল নিলাম, দেন আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে 5 ইঞ্চি উইড এবং 5 ইঞ্চি হাইট দিয়ে ওকে দিয়ে দিলাম। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এবার আমি অল্টার শিফট প্রেস করে একটি কপি করে নিব, যেহেতু বরাবর কপিটা হয় আমার। দেন আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। দেন যেহেতু আমার স্কোয়ার প্যাকেজিং বক্স ডিজাইন এটা, তো আমার এখানে টপ ফ্লিপটাও সমান হতে হবে। তো টপ ফ্লিপটাও সমান নিয়ে নিচ্ছি, অল্টার শিফট প্রেস করে সমান নিয়ে নিলাম। এবার আমি টপ বাইন্ডিং দিব। তো আমি আগে একটি কপি নিয়ে নিচ্ছি, এখানে অল্টার শিফট প্রেস করে কপি। আমার টপ বাইন্ডিংটা হবে 0.5 ইঞ্চি। তো আমি সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমি নিচের লাইনটি লক করে দেবো। দেন আমি হাইট দেবো এখানে 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি হাইট। 0.5 ইঞ্চি না, আমি একটু বেশি দেবো, 0.5 ইঞ্চি। তো আমি এটা 0.75 ইঞ্চি, 0.75 ইঞ্চি। এবার আমার টপ বাইন্ডিং ঠিক রয়েছে। এবার আমি লকটি ডিজাইন করব। তো আমি প্রথমে এটা অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম এখানে। দেন আমার লকটি হবে হচ্ছে আমার যে টপ ক্লিপটি আছে তার অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু বেশি। তো আমি অর্ধেকের চেয়ে একটু বেশি নিব। তো ট্রান্সফর্মে গিয়ে আমি হাইট দেবো এখানে 3। তো 3 দিলাম আমি হাইট। দেন আমার হয়ে গেছে এটা। তো আমি এখন একটি রেক্টেঙ্গেল টুল নিব। এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে শিফট প্রেস করে আমি একটা ছোট্ট টুল নিয়ে নিলাম। দেন আমি এটা এখানে বসাবো। দেন আমি আরেকটি টুল নিব, এখানে অল্টার প্রেস করে কপি করবো এর। কপি করে আমি এটা জুম করে দিচ্ছি আপনাদের। দেন আমি এটা আরো ছোট করে নেব। দেন আমি এটা অল্টার প্রেস করে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে দেন আমি এটাকে কি করবো, আর একটু ছোট করে নেব। এটাকে আমি ছোট করে নিচ্ছি। এবার ঠিক রয়েছে আমার এটা। এবার আমি এটা লক করে দিয়ে নিয়ে আগে লক করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেন আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেন আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেব। এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট, মানে আমি দুইটি অ্যাঙ্কর পয়েন্ট করলাম। দেন আমি কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করে এখানে 0.25 ইঞ্চি আমি কিবোর্ড ইনসার্ট মেনু, অর্থাৎ মানে আমি অ্যারোতে ক্লিক করলে যেন 0.25 ইঞ্চি সরে যায়। তো আমি ওকে দিয়ে দিলাম। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যে এখানে ক্লিক করব। দেন আমি অ্যারোতে ক্লিক করলাম। দেন আমি এখানে সিলেকশন করব, অ্যারোতে ক্লিক করলাম। দেন আমি এখানে সিলেকশন করব। দেন আমি সেম আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব। এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব আমি। তার আগে আমি এটা কোনো টু দিয়ে লক করে নেই। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আমি এটা সিলেক্ট করে দেন আমি এই বরাবর সরিয়ে দেব। দেন আমি এটা সিলেক্ট করে আমি এই বরাবর সরিয়ে দিলাম। দেন আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি লকটা সরিয়ে দেব। দেন আমি এটা ডিলিট করে দেব। এটাও ডিলিট, আমার এটাও ডিলিট। দেন আমার এই অংশটুকু ডিলিট। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে অ্যারোতে ক্লিক, সরি এটা ভুল হয়ে গেছে।
তো এখানে ক্লিক করে আমি অ্যারোতে ক্লিক করলাম, দেন আমি আমার এই অংশটুকু একটু, এবার ঠিক রয়েছে, হ্যাঁ এবার ঠিক রয়েছে। আমার এটা হয়ে গিয়েছে প্রায়। এবার আমার উপরের লকটি হয়ে গিয়েছে, দেন আমি এটা অল্টার প্রেস করে আমি এখানে কপি করে দেব, দেন শিফট প্রেস করে কপি করে দেবো, রাইট বাটন ক্লিক করব, দেন আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট থেকে আমি ভার্টিক্যাল করে প্রিভিউ দেখে দেবো। তো হয়ে গিয়েছে ওকে। এবার আমার উপরের লকটি হয়ে গিয়েছে, এবার আমি নিচের লকটি এখানে ডিজাইন করব। সো আমি প্রথমেই এর সমান একটি আমি এর সমান একটি অল্টার প্রেস করে কপি, জেট অল্টার প্রেস শিফট প্রেস করে কপি করে নিলাম, অল্টার শিফট প্রেস করে আমি এটা কপি করে নিলাম প্রথমেই। দেন আমি এখানে প্রপার্টিজ ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে আমি উপর দিকে লক করে দেবো, দেন আমি হাইট দেবো এখানে 3, আমার হাইট 3 হয়ে গিয়েছে এখানে। দেন আমি এটা কপি করে রাখবো এখানে, সরি যেহেতু আমার স্কোয়ার, তো আমার এটা পুরোটাই সমান হবে এই জায়গাটুকু। তো আমি ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে আমি 4 দেবো, তো এখানে 4 দিলাম আমি। দেন আমি এটাকে অল্টার প্রেস করে আমি এটা কপি করে রাখলাম একটা। এবার আমি একটি রেক্টেঙ্গেল টুল নিব, শিফট প্রেস করে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিলাম, হ্যাঁ রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এটা আমার এর মাঝ বরাবর আমি রাখলাম, দেন আমি মাঝ বরাবর রাখলাম, দেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করে, সরি এটা আমার এটা মাঝ বরাবর আসেনি, তো আমি কি করবো, হ্যাঁ এবার মাঝ বরাবর রয়েছে। দেন আমি এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এটা কপি করে নেব, কপি করে আমি এখানে বসিয়ে দেব। দেন আমি পাথফাইন্ডার টুলে যাব, টুলে যেয়ে আমি এখানে এটা মাইনাস করে দেব। সো মাইনাস, আমার এটা ফার্স্ট লকটি হয়ে গিয়েছে। দেন আমি এটা আবার কপি করব, কপি করে আমি এটাকে এখানে দেব। এবার তার আগে আমি এটা ডিজাইনটা করে একবারে নিয়ে দিচ্ছি। তো আমি এটা এখানে নিলাম, দেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি করলাম। দেন আমি এটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে একটু ড্র্যাগ করে দিচ্ছি, অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করে দিচ্ছি এটা। অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করে দিচ্ছি। দেন আমি পুরো সিলেক্ট করব, দেন আমি এখানে শেপ বিল্ডার টুলে যাব, দেন আমি অল্টার প্রেস করে এই অংশটুকু মাইনাস করে দেবো, এই অংশটুকু মাইনাস করে দেবো, দেন এই অংশটুকু মাইনাস, দেন আমি অল্টার ছেড়ে দেবো, এন্ড দেন এই অংশটুকু ইনভাইট করে দেবো। দেন আমি এখানে মাই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব, জাস্ট এখানে ডিলিট করে দেবো অ্যাঙ্কর পয়েন্টটি, এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করে দেবো। দেন আমার এই পার্টটুকু লক হয়ে গিয়েছে। এবার আমার দুই সাইডের লকটুকু আমাকে ডিজাইন করতে হবে। তো সো হয়ে গিয়েছে। দেন আমি এখানে একটি টুল নিয়ে আমি এর মাঝ বরাবর একটি আমি আগে একটি টুল এঁকে নিই। দেন আমি এবার আমি এখানে আমি এটা সিলেক্ট করব, দেন আমি এটা সিলেক্ট করব, দেন আমি এখানে সিলেক্ট করব, দেন আমি এইভাবে সিলেক্ট করব, দেন এখানে, দেন এখানে, হ্যাঁ আমার এটা হয়ে গিয়েছে। দেন আমি এটাকে অল প্রেস করে এখানে আমি নিয়ে যাব, এই যে আমি জাস্ট ড্র্যাগ করে দেবো, দেন আমি এটা ডিলিট করে দেব। দেন আমি এই সাইডের অংশটুকু আমি 0.25, তো 0.25 অ্যারো দিয়ে দিলাম। দেন আমি এটা অল্টার প্রেস করে আমি এই সাইডে নিয়ে আসবো। দেন আমি রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন আমি ভার্টিক্যাল করে দেবো। দেন প্রিভিউটা আমার ওকে হয়ে গেছে, দেন আমি ওকে দিয়ে দেবো। এবার হচ্ছে আমি এখানে আমি একটু কাজ করব। তো আমি একটি রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিব, দেন আমি এখানে একটি বক্স ক্রিয়েট করব। এখনো ঠিক রয়েছে বক্সটি। দেন আমি বক্সটিকে মাঝ বরাবর নিয়ে যাচ্ছি, দেন আমি একটি কপি করে নেব আগেই, সরি অল্টার প্রেস করে আমি একটি কপি করে নেব।
দেন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে প্যাথফাইন্ডার টুলে যেয়ে আমি ইউনাইট করে দেবো, এখানে ইউনাইট। তো আমি ইউনাইট করে দিলাম এটা এই অংশটুকু। দেন আমি এটা এখানে নিয়ে সরি, এটা আমি টপ বাইন্ডিং এ নিয়ে যাব, টপ বাইন্ডিং এ নিয়ে যেয়ে আমি এটা টপ বাইন্ডিং এ নিয়ে যেয়ে আমি এটাকে কি করব, মাইনাস করে দেব, টপ বাইন্ডিং এ নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম। দেন ওকে, শেষ। তো এবার আমি এটা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে আমি কাটে ক্লিক করলাম। দেন এর থেকে কাটে ক্লিক করে আমি এখানে লেয়ার্স গিয়ে আমি এটা ক্রিয়েট নিউ, এখানে ক্রেজিং লাইন দিলাম, ক্রেজিং লাইন। দেন আমি এখানে ক্রেজিং লাইনে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট ইন ফন্ট। তো ফন্টে ক্লিক করে আমি এখানে স্ট্রোকে চলে যাব। আমি স্ট্রোক থেকে আমি ড্যাশ লাইন থেকে আমি 9 করে দিলাম, ড্যাশ লাইন হয়ে গিয়েছে। দেন আমি এখানে এই যে এখানে একটু কাজ করব, এখানে আমার এই ড্যাশ লাইনটুকু হবে, এখানেও ড্যাশ লাইনটুকু হবে। তো ড্যাশ লাইন এখানে হবে, দেন এই যে এখানে একটু ড্যাশ লাইন হবে এখান থেকে এই পর্যন্ত। তো আমার ড্যাশ লাইন হয়ে গিয়ে কাটিং লাইন হয়ে গিয়েছে। সো আমি লেয়ারে যাব, লেয়ার থেকে আমি জায়গাটা হাইড করে দেবো। দেন আমি কাটিং লাইনটা কোনো রুচিতে গ্রুপ করে দেবো। দেন আমি এখানে ক্রেজিং লাইনটা হাইড করে দেবো। দেন ডিজাইনটিও আমি এখানে গ্রুপ করে দেবো, ডাইকারটিও আমি গ্রুপ করে দেবো। দেন আমি লেয়ার্সে যাবো, লেয়ার্স থেকে সবগুলো আমি হাইড সরিয়ে দেবো। দেন আমি পুরোটা সিলেক্ট করবো, পুরো সিলেক্ট করে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যেয়ে আমি আর্টবোর্ড সিলেকশন টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করবো। দেন আমার আর্টবোর্ড অনুযায়ী আমার সাইজটি হয়ে গিয়ে ডিজাইনটি হয়ে গিয়েছে। তো এখন আমি এর উপর ডিজাইন করব। আমার ডিজাইনের সাইজটি হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজাইন, এর উপর আমি ডিজাইন করব, এর উপর আমি ডিজাইন করব। আর এটা হচ্ছে আমার ডাই কাট, আর এটা হচ্ছে আমার ক্রেজিং লাইন, অর্থাৎ এখান থেকে ভাঁজ হবে, ওদিকটা কাটা পড়বে। তো এটা হচ্ছে, তো ভিডিওটি বড় হয়ে যাবে, সেজন্য আমি ডিজাইনটি আপনাদের একটু ফাস্ট করে দেখাবো একটি সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের স্কোয়ার বক্স প্যাকেজিং ডিজাইনটি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওর কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা পুনরায় আবার রিপিট করব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।